হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে হয়তো 11:30 হবে। তো আমি রেডি হয়েছি, ওই এখনই পড়তে যাচ্ছি। তার আগে কিন্তু আমি সকালবেলায় সমস্ত সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব কিছু করে টিফিন নিয়ে তাই আমি পড়তে যাচ্ছি। আর আমি পড়তে যাচ্ছি, টেট পড়তে যাচ্ছি। তো আমি রেডি হয়ে বাসে উঠে, ওখান থেকে আমাদের বাসটা খুব কাছের হয়, এমনি টোটোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, কিন্তু বাসে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাস 15 মিনিট অন্তর আসে। তো এই আমি চলে এসেছি, আর পেছনে বান্ধবীগুলো দেখো ভিডিও দেখে না হাত নাড়াচ্ছিলো। তোমার খুব হাসি পাচ্ছিলো, তোমরাও একটু দেখে নিয়ে কোণে। আর এখন গিয়েছি তখন ওই 11:30টার দিকে, আর এখন বাড়ি যাচ্ছে হয়তো 6টা, 6:30 বা তারও হয়তো অনেক পরে যাচ্ছি। আমার এক্স্যাক্ট এখন টাইমটা এখন মনে নেই। তো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ওই একটুখানি আমাদের টাইম দেয় খাওয়ার জন্য, তাও অনেক সময় না খেতেও ইচ্ছা করে না অন টাইমে। সেই অতক্ষণ বসে থাকা বিশাল কষ্ট হয়ে যায়। তো পড়াশোনার জন্য তো একটু কষ্ট করতেই হয়। তারপরেই বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেও এখানে একটু বড়বউর সঙ্গে একটুখানি মজা করছিলাম। মজা করে এইবারে হাত মুখ ধুয়ে খেতে যাব। তো খাওয়ার সময় না, আমার এখন বিয়ের পরে এই যে লাইফটা, বিয়ের আগে জানো তো পড়ে বাড়ি আসার পরে, বা স্কুল থেকে বাড়ি আসার পরে, কলেজে যাওয়ার সময় বা আসার সময়, বেশিরভাগ সময় না আমার মা আমাকে খাইয়ে দিত। আর এরকম কোনো দিন আমার নিজে বেড়ে খেতে হতো না, সবসময় মা খাইয়ে দিত বা বেড়ে বসে থাকতো। তো বিয়ের আগের লাইফ আর এখনকার ভেতরে না আকাশ পাতাল তফাৎ। তো কী করবো, কিছু করার নেই। টাইমের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, নিজেকে মানিয়ে নিতে হয়। নিয়েছি, এখন আর কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু কষ্ট হয়। যখন বাপের বাড়ি যাই না, তখন খুব কষ্ট হয় এই জিনিসগুলো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও দেখো, এতটা কষ্ট করার পরেও কিন্তু আমার আবার রেডি হয়ে আমার আবার যেতে হবে আমার হবু বোনাইয়ের বাড়িতে, কারণ ওর বাড়িতে আজকে কালী পূজা রয়েছে তাই। তো এদিকে আমি, শাশুড়ি মা আর বরমশাই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো খেয়ে উঠে পর জানো তো, ড্রেসপত্র বের করে রেডি হওয়া, তোমরা নিজেরাও তো বুঝতে পারছো যে তোমরাও ওই কাজগুলো, শুধু আমি বলে না, প্রত্যেকটা বাড়ির বউ, মা, দিদা, যারা রয়েছে সবাই কাজগুলো করে। তো স্বাভাবিক, যারা করে তারা জানে যে কতটা কষ্ট হয়। খেয়ে দিয়েই উঠে এবার রেডি হয়েই বেরিয়ে পড়েছি, এবার গাড়ি ধরবো তাই। আর তারপরে এখানে কি হয়, ওদের বাড়িটা একটু ভিতরের দিকে, তো অনেক সময় গাড়ি যেতে চায় না, তো একটু ওয়েট করতে হয়। তো তারপরে এখান থেকে পুজোয় যাচ্ছে যখন, একটুখানি ফল মিষ্টি না নিলে কেমন লাগে না আমার। তার উপর আমার আবার হবু বোনের বাড়িতে। আর এখনও পর্যন্ত জানো তো, আমি এখনও কিন্তু কোনো দিন ড্রাগন ফল খাইনি। তো আমার খুব খাওয়ার ইচ্ছা রয়েছে ড্রাগন ফল, জানি না এখনও কবে ভগবান টাইম দেবে খাওয়ার। চাইলেই কিনে নিতে পারি, কিন্তু সেই কিনবো বলে সেই কেনাটা আর হয়ে ওঠে না। কিন্তু একদিন যেদিন খাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কেমন লেগেছে টেস্টটা, কারণ আমি এত ভিডিও দেখেছি, তো নিজেরও খুব ইচ্ছা আছে খাওয়ার, দেখা যাক। তো তারপরে সোজা এই আমার হবু বোনাই কথা বলতে বোনাইয়ের এখানে চলে এসেছি। আর এখানে এসে দেখছি সমস্ত সব রেডি হচ্ছে, তোড়জোড় চলছে। আর মাকেও নিয়ে আনা হয়েছে, আর জোড়া মার পুজো দেওয়া হবে। ওর বিয়ের আগে এই মানসিকটা ছিল, তো বলে যে যা মানসিক থাকে বিয়ের আগেই করে নিতে হয়, ওই কারণে ওটা পুজোটা আগেই দেওয়া হয়ে যাচ্ছে। তো এখানে এই যে ওদের বাড়ির সামনে কিন্তু একটা শিব মন্দির, এটা অনেক বড় শিব মন্দির, নতুন করা হয়েছে। তো আমরা এখানে এসেছিলাম শাশুড়ি মাকে দেখানোর জন্য, কিন্তু এত পোকা বেশিক্ষণ দাঁড়ানোই গেল না। আর তারপরে ওখান থেকে যখন বাড়ি ওদের বাড়ি আমরা এমনি ঘোরার জন্যই বাইরে বেরিয়েছিলাম, যে এতক্ষণ বসে কি করব, আমরা একটু আগে এসেছিলাম, কারণ একদম মুখোমুখি তো আসা যায় না, ওই কারণে। তারপরেও মা থাকবে না বেশিক্ষণ, একটু ঘুরে টুরে সবার সাথে দেখাশোনা করে মা আবার চলে যাবে, ওই কারণে আমরা ওই 7টা-8টার দিকেই চলে এসেছিলাম। আর আমরা যে সময় এসেছি না, আমার বাপের বাড়ির ফ্যামিলিও কিন্তু এখনও আসেনি, আর এখন দেখো লোকজন অনেকটাই কম।
বলতে বলতে আমার মা পিসি চলে এসেছে। হবু জামাইয়ের বাড়ি বলে কথা, মানে হাতে দুটো দুটো করে 4টে ব্যাগ নিয়ে পিসি আর মা চলে এসেছে। আর হবু কোণে মানে এই বাড়ির হবু বৌমাও কিন্তু এসেছে, ও ভেতরের দিকে রয়েছে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে এখানে এই ঠাকুরের জন্য খিচুড়ি পায়েস তৈরি করা হচ্ছে। আর এমনি অলরেডি আবার এই খিচুড়িগুলোও মানে যারা যারা খাবেন তাদের জন্য আনা হয়েছে। আর খিচুড়িগুলো কি বলো তো, মানে এতটা আনা হয়েছে তারপরেও কিন্তু লাস্টে কুলোয়নি, জানো তো, মানে এতটাই লোক হয়েছিল, এতটাই লোক। আর এই বাড়িটা কিন্তু ওদের নতুন করা হয়েছে, ওই কারণে এখানে একটুখানি দেখবে খালি খালি রয়েছে, বেশিরভাগ এখনও কোনো জিনিসপত্র কিন্তু নেওয়া হয়নি, নতুন করা হয়েছে, মানে একদম রিসেন্ট করা হয়েছে। আর শুধু কিন্তু এখানে দেখো, শুধু কিন্তু আমার হবু বোনাইয়ের এখানে পাশের বাড়িটারই না, কিন্তু এখানে কিন্তু ওর আমার বাপের বাড়ির পাশে মানে বাপের বাড়ির যে পাড়ার যে লোকেরা তাদেরকেও কিন্তু ইনভাইট করা হয়েছে। আর এখানে যারা রয়েছে সব কিন্তু আমার বাপের বাড়ির পাড়ারই সব, মানে জেঠিমা কাকিমারা সবাই এখানে বসে গল্প করছে। আর এই আমাদের হলো নতুন কোণে, মানে হবু কোণে হতে যাচ্ছে। তো ও এখানে মানে ওকে যারাই আসে তারাই ওকে এসে বলছে নতুন বৌমাটা কোথায়, তোমাদের হবু নতুন বৌমা কোথায়। আর ও না একটু লজ্জা পেয়ে গেছিলো পুরো সেই সময়টাই। আর এখানে পুরোহিত টুরোহিত সবাই এসে গিয়েছে। আর এখন দেখো এখন অনেকটাই লোকজন এসে গিয়েছে। তো পুজো এইবারে সব জোগাড় যন্ত্র করা হচ্ছে। আর এখানে যে আমার হবু বোনের মামি, উনি কিন্তু বেশিরভাগটা কাজের সবটাতেই হেল্প করেছেন, আর উনি প্রত্যেকটা কাজেও থাকেন, খুব ভালো আমাদের মামি। আর এখানে এবার ওখানে পুজোর জোগাড় চলছে, কারণ পুজো তো 12টার পরে ছাড়া তো তেমন হয় না, ওই কারণে আগেই সবারই খাওয়ানো হচ্ছে। আর আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি, কারণ মা তো থাকবে না, ওই কারণে। আর এখান থেকে সোজা মানে আমি, বর, তারপরে পিসি, মা, আমরা সব আমার বাপের বাড়ি যাব, আর মা বাড়ি চলে যাবে, ওই কারণে মাকে আগে বসিয়ে দিয়েছি। আর জিজু এসে মাকে নিয়েও গেছে। আর এখন আমরা কিন্তু খেতে বসেছি, মানে পুজো হওয়ার একটু আগেই খেয়ে নিয়েছি, কারণ পুজো হতে হতে না অনেকটা লেট হয়ে যাবে, আর বাড়ি যেতে যেতেও আমাদের অনেকটা দেরি হবে, ওই কারণে আমরা ভাবলাম খেয়ে নিয়ে তারপর একটুখানি বসে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এখনই খেতে বসেছি খিচুড়ি আলুর দম। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো এখন এখানে পুরোহিত মশাই সব যোগাযন্ত্র করছে। আর যখন মাকে নিয়ে এসেছিলেন সেই সময় আমরা আসতে পারিনি, ওই কারণে নিয়ে আনার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। আর কত সুন্দরভাবে সাজিয়েছে, আর মা দুটোকেও না দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। এমনি মারা দেখতে খুবই সুন্দর হয়, কিন্তু এখানে খুবই ভালো লাগছিলো, লাইটটা এমন করে পড়ছিল না, পুরো একদম মানে জাগ্রত লাগছিল। দেখো তোমাদেরও দেখেই ভালো লেগে যাবে। তো রেডি হচ্ছে, মাকে এখানে রেডি করছে। আর তারপরে কী হয়, শাশুড়িমা চলে গিয়েছে, আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটু বসে ছিলাম, যে পুজোর জোগাড় যন্ত্র চলছে, ওই কারণে। আর আমরা কি বাড়ি থেকে খেয়ে এসেছি, তো ওই কারণে আমরা আর কাজে আর হাতটা লাগাতে পারিনি, কারণ এসব জিনিসে করতে গেলে না উপোস থাকতে হয়, ওই কারণে। তো ওই সাইডে সবাই খাচ্ছে। আর এখানে এবার আমরা কথা বলে, আমার বোনের সাথে কথা বলে আমরা এই বাড়ির দিকে আবার রওনা দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তোমরা দেখো আমরা সব, আর ঠান্ডাও লাগছিল, অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা বেরিয়ে পড়েছি যে এবার চলে যাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।